পরিবার হারিয়ে ছোটবেলায় আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া তানজিয়ার জীবনে এসেছে নতুন অধ্যায়। দীর্ঘদিন রাষ্ট্রের তত্ত্বাবধানে বেড়ে ওঠা তানজিয়ার বিবাহ অনুষ্ঠান শুক্রবার সম্পন্ন হয়েছে। এর আগে বৃহস্পতিবার গায়ে হলুদ ও আইবুড়ো অনুষ্ঠান আয়োজন করা হয়। বিয়েতে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোখতার হোসেন, জেলা প্রশাসক আসম জামশেদ খন্দকার, খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায় সহ সমাজসেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, যা পরিণয় হয় এক আবেগঘন মিলন মেলায়। আমাদের উদ্দেশ্যই হচ্ছে আমাদের কাছে যে বাচ্চারা থাকে তাদেরকে যে কোনোভাবে হোক পুনর্বাসন করা, সেটা পড়ালেখার মাধ্যমে হতে পারে, কোনো টেকনিক্যাল কাজ শেখানোর মাধ্যমে হতে পারে, বা পারিবারিক জীবনে সেটেল করার মাধ্যমেও হতে পারে। তো আমরা এর আগেও গত বছর জানুয়ারি মাসেও একটি মেয়ের বিয়ে দিয়েছিলাম রূপসা উপজেলাতে। সে খুব ভালো আছে, তার একটি সন্তান হয়েছে। এবছর আমরা আরেকটি মেয়েকে পরিবারে পুনর্বাসনের মাধ্যমে তাকে একটা ভবিষ্যৎ জীবন দিতে সক্ষম হয়েছি। জানা গেছে, মাত্র ৮ বছর বয়সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সৈয়দপুর রেল স্টেশন থেকে থানা পুলিশের সহায়তায় রংপুরের সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পায় তানজিয়া। পরে বাড়ি খুলনার করমচা বলে জানালে ২০২০ সালে তাকে খুলনার পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়। যে আমাদের অনুষ্ঠানটা এত সুন্দর হয়েছে, যেই মেয়েরা আছে প্রত্যেকের যেন এরকমের সুন্দর সুন্দর জায়গায় একটা পাত্র দেখে বিয়ে হয়, এই আশা ব্যক্ত রেখে আমি বলতেছি আল্লাহ যেন এদের মনের আশা পূরণ করে। তবে দীর্ঘ অনুসন্ধান ও বিজ্ঞাপন দিয়েও তার পরিবারের সন্ধান মেলেনি। কেন্দ্রীয় কর্তৃপক্ষ জানায়, আশ্রয়ের পাশাপাশি তানজিয়াকে জীবন দক্ষতা ও দর্জি কাজসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়। বর্তমানে তার বয়স ১৮ বছরের বেশি। কর্তৃপক্ষ বলছে, পরিবার না থাকলেও রাষ্ট্রই অভিভাবক হয়ে তানজিয়ার বিয়ের আয়োজন সম্পন্ন করেছে। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন।